হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মোমো বানিয়ে দেখাবো। আর মোমোর স্বাদটাই অপূর্ণ থেকে যায় একটা জিনিসের অভাবে, সেটা হচ্ছে চিলি অয়েল। আমি সেই চিলি অয়েল তৈরি করার প্রসেসটাই দেখাবো, আর সেটা দিয়ে আমি শুরু করছি। এজন্য আমি প্রথমে একটা ননস্টিক কড়াই নিয়েছি। এটাকে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। অত বেশি ব্লেন্ড করব না, যেটা চিলি ফ্লেক্স বলে, সেটার জন্য দেখুন আমি কিরকম পরিমাণ ব্লেন্ড করছি। এই যে দেখুন, একেবারে গুঁড়া করে নিই এরকম। ননস্টিক কড়াই নিয়েছি, সেখানে আমি যথেষ্ট পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আধা কাপের চেয়ে একটু বেশি নিয়েছি তেল। আমি 3টা রসুন নিয়েছি, সেগুলোকে ছিলে নিয়ে এভাবে থেতো করে নিচ্ছি। তেলটা একটু গরম করে তার মধ্যে বড় রসুন কোয়া থেতো ছেড়ে দিচ্ছি। এবার আমি এটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব। তেলের মধ্যে রসুন এই যে ছেড়ে দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেওয়ার পরে যে সুন্দর ফ্লেভারটা বের হয়, এটা একটা অন্যরকম ফ্লেভার। এসব সব মিলিয়ে কিন্তু মোমোটা টেস্টি হয়। আমরা রেস্টুরেন্টে যে মোমোগুলো খেয়ে থাকি, সেগুলোর স্বাদের সাথে এই স্বাদের কোনো তুলনাই হয় না। মানে এই স্বাদটা এতটা মজার, একবার বাড়িতে বানিয়ে দেখুন, আপনারা প্রত্যেকেই এই মজার স্বাদটা উপভোগ করতে পারবেন। আমি এই যে দেখুন প্রায় ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব। কি যে সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, কাছে না থাকলে বোঝাই যাবে না। এখন আমি চুলা অফ করে দিচ্ছি। এবার আমি রসুনটাকে ছেঁকে উঠিয়ে ফেলবো। আমি সব উঠিয়ে নিলাম। এই যে সুন্দর ফ্লেভার হয়েছে, এর মধ্যে আমি সেই চিলি ফ্লেক্স দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিবেন, আসলে এত ঝাল হয় না। আর এখানে একটু কাঁচা থেতো করা রসুনও একটু দিচ্ছি এই গরম তেলের মধ্যে। এত বেশি দিব না, কিন্তু হালকা একটু দিচ্ছি। আর একটু ঝালের গুঁড়াও দিচ্ছি। আপনারা ভাবতে পারেন এত ঝাল, আসলে কিন্তু এত ঝাল হচ্ছে না। আর এর মধ্যে আমি একটু সিসিমি সিড বা সাদা তিল আমি দিচ্ছি। তো দেখুন, চিলি অয়েলটা এভাবে তৈরি করে নিলাম। মোমো বানানোর জন্য আমি মুরগির বুকের মাংস সহ বেশ কিছু সলিড মাংস নিয়ে নিয়েছি, নিয়ে এভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করব অথবা পাটায় বেটে নিব। আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করব। এই যে আমি ব্লেন্ড করে ফেলেছি। পেঁয়াজ কলি নিয়েছি এখানে কিছু, সেই পেঁয়াজগুলোকে অনেক কুচি করে করে নিচ্ছি। এখানে আপনারা পেঁয়াজ পাতা ব্যবহার করতে পারেন, আমার কাছে এখন পেঁয়াজ কলি আছে, আমি সেটাই ব্যবহার করছি। একটা আদা কুচি করে নিয়েছি, আর একটা গাজরের অর্ধেকের চেয়ে একটু বেশি কুচি করে নিয়েছি। আমার মাংসের অ্যামাউন্ট যতটুকু, আমি সেই অনুপাতে এগুলো নিয়েছি। আর এখানে আমি কিছু পুদিনা পাতা এবং কিছু ধনিয়া পাতা নিয়েছি, সবটাই ব্যবহার করব না, সেটাও আমি কুচি করব। কুচি করে এর মধ্যে দেব। পুদিনা ধনিয়া পাতা এখানে দিলে খেতে অসম্ভব টেস্টি লাগে। আবার অনেকে পুদিনা পাতা গন্ধ সহ্য করতে পারেন না, তারা এটাকে অ্যাভয়েড করবেন। আমি প্রথমে গাজর কুচি নিলাম কিছুটা, এবার একটু আদার কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুলি দিয়ে দিচ্ছি, এবার ধনিয়া পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি 1 চা চামচের মতো লবণ দিচ্ছি, খুব বেশি লবণ দিচ্ছি না। আমি এখানে একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, আমি দেখিয়েছি চিলি ফ্লেক্স কিভাবে তৈরি করেছি। আমি 1 চা চামচের চেয়ে একটু বেশি চিলি ফ্লেক্স দিচ্ছি। 1 টেবিল চামচ ঝালের গুঁড়া দিলাম, আর 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটু সয়া সস দিব। সয়া সস প্রায় 1 টেবিল চামচের মতো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে মিক্স করব। সুন্দর করে আমি মেখে নিলাম। এবার আমি রুটি বানিয়ে তার মধ্যে দিব। আমি মোমোর জন্য এভাবে ময়দা দিয়ে এভাবে ছোট ছোট রুটি বানিয়ে নিয়েছি। আমি প্রথমে এটাকে হালকা একটু গরম পানি নিয়ে তার মধ্যে ময়দা দিয়ে একটুখানি তেল দিয়েছি, তারপরে লবণ দিয়ে ভালো করে মথে নিয়ে
আমি বড় করে একটা রুটি বানিয়ে ছোট ছোট এরকম এরকম আকৃতির ছোট ছোট রুটি বানিয়েছি। এবার আমি যে প্রিপেয়ার করা মাংসগুলো, সেই মাংসটাকে এর ভিতর ভরে দিব। এবার আমি এটাকে আটকিয়ে নিচ্ছি। আমি আমার মতো করে ডিজাইন করছি, একটা থোলের মতো। দেখুন, এভাবে আসলে এই যে এরকম একটা সুন্দর ভাজের মোমো তৈরি হয়ে যায়। এভাবে আমি যতগুলো আমার রুটি বানিয়েছি সবগুলোতে মাংস পুড়ে মোমো বানিয়ে নিব। প্রথমে এখানে চুলায় একটু গরম পানি দিয়েছি একটা পাতিলে, তারপরে এরকম একটা ঝাঁঝরি নিয়েছি। আমি তেল নিয়ে এই যে এভাবে এখানে ডলে দিলাম, যেন এখানে মোমোগুলো যে বানিয়েছি সেটা যেন এখানে আটকে না যায়। এবার সেটাকে আমি একে একে উঠিয়ে নিয়ে এভাবে দিচ্ছি। আমি এই গরম পানির এই ভাপের উপরে এটাকে দিয়ে দিচ্ছি এভাবে, তারপরে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমি প্রায় 7 থেকে 8 মিনিট পরে এটা উঠালাম। সবগুলোই মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে আস্তে আস্তে করে, দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। দেখুন তেল লাগানো হয়েছিল, নিচে একটুও লাগেনি এবং কত সুন্দরভাবে এক একটা আলগা হয়ে যাচ্ছে আর সেদ্ধ হয়ে গিয়েছে। এটা খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার। আমরা বাইরে খেলেও এখানে কিন্তু খুব একটা তেল দিতে হয় না, তেল অত ব্যবহার করতে হয় না এইখানটায় তৈরি করার ক্ষেত্রে। এর পরবর্তীতে আমরা যেটা চিলি অয়েল ব্যবহার করব, সেটা আমাদের স্বাদ মতো তেল ঝাল সবকিছু দিব। দেখুন এবার আমি উঠিয়ে ফেলবো এগুলোকে। কত সুন্দরভাবে, কত সহজ প্রসেসে মোমো বানিয়ে ফেললাম। এগুলো রেস্টুরেন্ট থেকে কিনতে গেলে প্রচুর টাকা নেয়, অথচ বাসায় কত সহজেই জিনিসটা তৈরি করে ফেললাম। হয়ে গেল আমার দারুণ স্বাদের মোমো। এর উপরে আমি চিলি অয়েলটা দিয়ে দিচ্ছি। দেখুন কতটা টেস্টি আর কি সুন্দর যে ফ্লেভার। এবার এই মোমোগুলোকে আমরা আরেকটু একটা সস দিয়ে খেতে পারি, যেটাকে ডাম্পলিং সস বলে। এজন্য আমি বেশ খানিকটা সয়া সস নিয়ে নিচ্ছি আর কিছুটা লেবুর রস। বাস হয়ে গেল। এবার আমি মোমোটাকে কেমন সুন্দর করে সসের মধ্যে, সয়া সস আর লেবুর রস, যেটাকে ডাম্পলিং সস বলে, সেটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খেয়ে নিব। একটু মধ্যখানে দেখে দিচ্ছি কেমন, কতটা সুন্দর মাংসগুলো, কতটা সেদ্ধ হয়ে গিয়েছে, কতটা সুন্দর খেতে, কতটা অসাধারণ। আশা করি আপনাদের রেসিপিটি খুব সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।